শিলভদ্রবাবু, আপনাকে আজ বাংলায় স্বাগত। নমস্কার। আমরা দেখলাম যে কসবা ল কলেজে সাউথ কলকাতায় যে ঘটনা ঘটেছে, সেই ঘটনা একেবারে নজিরবিহীন। এর আগেও আমরা দেখেছি আরজি করের ঘটনায় প্রত্যেকে সরব হতে। তারপরেও নারী নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন উঠছে। গোটা বিষয়টাকে ঠিক কিভাবে দেখছেন? হ্যাঁ, তৃণমূল কংগ্রেস এখন চোর, গুন্ডা, বদমাইশ, চিটিংবাজদের জায়গা হয়েছে। এখানে কোনো তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী যদি কোনো অন্যায় করে থাকে, সে শাস্তি পাচ্ছে না, যে কারণে বেড়ে যাচ্ছে তার। এই মনোজিতের এগেনস্টে এতগুলো এফআইআর করার পরেও মনোজিতের এগেনস্টে কোনো অ্যাকশন এত বছর ধরে নেওয়া হয়নি। তার জন্য যে সে জায়গায় গিয়ে পৌঁছেছে, এবং তৃণমূল কংগ্রেসটা এখন আখড়া হয়েছে, আস্তানা হয়েছে দুনিয়ার সমাজ বিরোধীদের। তারই ফসল এটা। মুখ্যমন্ত্রী তিনি একজন, আমরা জানি যে আইনের ছাত্রী ছিলেন এক সময়। তাহলে যে মুখ্যমন্ত্রী, তিনি আবার একদিকে পুলিশ মন্ত্রীও, আবার তারই ব্যাকগ্রাউন্ডের একটা কলেজে, সেখানে আইনের শাসন নেই। না না, এই পশ্চিম বাংলাতেই তো আইনের শাসন নেই। আর যে রাজ্যের মুখ্যমন্ত্রী কোনো ধর্ষণের ঘটনা ঘটলে বলে এটা সামান্য ঘটনা, ছোট ঘটনা, যে রাজ্যের মুখ্যমন্ত্রী একটা বাচ্চা মেয়ের খুন হয়ে যাবার পর বলেন ওর প্রেমের সম্পর্ক ছিল, যে রাজ্যের মুখ্যমন্ত্রী ধর্ষিতা কোনো মেয়েকে দেখে বলেন যে ও প্রেগনেন্ট ছিল, সে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছ থেকে আইনের শাসন বা সে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছ থেকে নারী নিরাপত্তা আশা করাটাই তো অন্যায়। সে রাজ্যের মুখ্যমন্ত্রী তো নারী নিরাপত্তা দেবে না। তিনি শুধু নির্বাচনে জিতে নিজের চোরেদের বাঁচিয়ে রাখা, নিজের দলের চোরের কর্মীদের বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন। সে কারণেই পশ্চিমবাংলা এই জায়গায় যাচ্ছে। আর যাদের বিরুদ্ধে মূলত অভিযোগ উঠছে, তারা টিএমসির একেবারে সক্রিয় একজন সংগঠক বা ছাত্র নেতা। তাদের এত দাপাদাপি কিসের? না না, তাদের দাপাদাপি তো তারা ভোটের দিনটা ভোটটা করায়, পয়সা তুলে কালীঘাটে পাঠায়, তাই জন্য তারা দাপাদাপি করে। পুলিশ তাদের অ্যাকশন নেওয়ার কোনো জায়গাতে নেই, কারণ পুলিশ জানে অ্যারেস্ট করলে পরে রাজ্যের মুখ্যমন্ত্রী এসে আবার দরজা ভেঙে নিয়ে যাবে। এ তো হয়েছে পশ্চিমবাংলায়। মুখ্যমন্ত্রী সমাজ বিরোধীকে ছাড়িয়ে নিচ্ছে, সে রাজ্যের মানুষ কি করে আশা করে যে আইনের শাসন চলবে? আর অভিযুক্তদের মধ্যে একজন আবার মুসলমান সম্প্রদায়ের মানুষেরা রয়েছেন। না না, সেটা দেখুন, মুসলমান সম্প্রদায়ের মানুষকে দিয়ে করাচ্ছেন। আমি তৃণমূল কংগ্রেস তো আজকে ভোটের জন্য বিশেষ সম্প্রদায়কে মধ্যে মাথাচাড়া দিয়ে আছে, এটা তো পশ্চিমবাংলার মানুষ দেখতেই পাচ্ছেন। যে কারণেই পশ্চিমবাংলায় আজকে ওয়াকআপ নিয়ে আন্দোলন হয়, কোনো একটা সরকারের বিরুদ্ধে, ওদিকে খুন হয় হিন্দুরা। সে সেই রাজনৈতিক দলেরই, বিজেপির মানুষই নয়, তিনিও খুন হচ্ছেন। এটা পশ্চিমবাংলায় চলছে। এবং ভোটের রাজনীতি করতে গিয়ে একটা বিশেষ সম্প্রদায়ের মানুষকে এত বেশি তুলনা দিয়ে দিচ্ছে, আজকে এই জিনিসগুলো হচ্ছে। তাদের সমর্থন করতে গিয়ে এটা হচ্ছে, বাংলার মানুষ দেখতে পাচ্ছেন এটা। তবে এই যে যে ঘটনা ঘটেছে, সেরকম করে কি বিজেপিকে পথে কিন্তু দেখা যাচ্ছে না, এমনটা কিন্তু অভিযোগ করছে। কেউ তখন অভিযোগ, তো যারা অভিযোগ হয় সিপিএম করছে, নয় তৃণমূল করছে। বাংলার মানুষ দেখতে পাচ্ছে। কালকে রাজ্যের সভাপতি সারা রাত জেলে খাটিয়েছেন, আজকে সেখানে মিছিল আছে। কালকে রাত্রিবেলায় রাত 10টার সময় বিভিন্ন থানাতে আন্দোলন হয়েছে। বিজেপি সম্পূর্ণভাবেই রাস্তাতে আছে। বিজেপি একমাত্র রাজনৈতিক দল, সে আন্দোলন করছে। বিয়ের বুকে তামান্না খুন হয়ে যাওয়ার পরে, সে সিপিএম বাড়ির বাচ্চাটা খুন হয়ে যাবার পরে সুকান্ত মজুমদার আমাদের সভাপতি সেখানে পৌঁছে দেওয়া 4 দিন পরে সিপিএম এর নেতারা পৌঁছচ্ছেন। আন্দোলনটা বিজেপি করছে। কোথাও বিরোধী দলনেতা ছুটে যাচ্ছেন, বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি বিরোধী দলনেতা ছুটছেন, রাজ্যের সভাপতি ছুটছেন, বিজেপি কর্মীরা রাস্তা আছে, অন্য কেউ রাস্তায় নেই এই সরকারের বিরুদ্ধে। আপনি তামান্না খুনের কথা বললেন, একজন বাচ্চা মেয়েতে, তিনি কালীগঞ্জ ভোটের পরে ফলাফলের পরে মৃত্যু হয়েছে তার। আহ এটা কি কখনো আশঙ্কা করছেন যে উপনির্বাচনে এরকম ঘটনা, তাহলে 26শে বিধানসভা নির্বাচন আর কয়েক মাস পরে, তার ফলাফলের পরে কি হবে? 21 সালে তো আমরা দেখেছি কি হয়েছে। কতজন মা ধর্ষিতা হয়েছেন, কতজন আমার মা বোন বিধবা হয়েছেন, কতটা বাড়িতে আক্রান্ত হয়েছে, আমরা দেখতে পেয়েছি। তো পশ্চিম বাংলায় তৃণমূল কংগ্রেস তো বেঁচেই আছে এইভাবে। পশ্চিম বাংলায় তৃণমূল কংগ্রেস তো সন্ত্রাসের উপরই টিকে আছে, আর পুলিশের সহযোগিতায় টিকে আছে। পশ্চিম বাংলার মানুষের রায় তো তৃণমূল কংগ্রেস টিকে নেই। আমরা তো জানি এই জিনিস আরো হবে, কিন্তু বাংলার মানুষকে বুঝতে হবে। আজকে মুসলিম সম্প্রদায়ের মানুষকেও বুঝতে হবে, যাদের নিয়ে এত নাচানাচি হচ্ছে তারাই আক্রান্ত হচ্ছে, সুতরাং তাদের বিরুদ্ধে তাদেরও রুখে দাঁড়াতে হবে। কিন্তু বাংলা মানুষ কি ভরসা করতে পারবে এই রসবির উপরে আগামী বিধানসভা নির্বাচনের আগে? বাংলার সামনে না আসছে। না, সংগঠন সারা ভারতবর্ষ তো এই সংগঠনের উপর বেশ করেই জিতছে। সংগঠনের উইকনেস কিছু নেই।
শুনুন, ক্ষমতায় থাকলে বুথে বুথে আমরা যখন দেখেছি আমরা 11 সালের আগে তৃণমূল কংগ্রেসও সব বুথে জায়গা দিতে পারতো না, জেতার পরে বুথ হয়েছে। আবার একটা সময় শুনতাম সিপিএম এর বিশাল সংগঠন, আজকে সিপিএম এর লোক নেই। ক্ষমতা এলে সংগঠন হয়। পশ্চিম বাংলার মানুষ যদি পরিবর্তন চান এবং পশ্চিম বাংলার মানুষ যদি নিজেদের আগামী প্রজন্মকে বাঁচিয়ে রাখতে চান, সত্যিকারের শিক্ষা ক্ষেত্রে যদি ভালো ভালো জিনিস চান, তাহলে এবং সব ক্ষেত্রেই ভালো জিনিস চান, তাহলে পশ্চিম বাংলায় বিজেপিকে আনতেই হবে, নাহলে বাংলা বাঁচবে না, আগামী প্রজন্ম ভালো জিনিস কিছু পাবে না, চোরেদের হাতেই বাংলা থাকবে। এই যে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারকে পরপর দুদিন এরকম লালবাজারে আটকে রাখা হলো, মানে তাহলে কি পুলিশ প্রশাসন বা মমতা সরকারের পুলিশ ভয় পেয়েছে নাকি? না না, ভয় তো পেয়েছি, নাহলে পরে আন্দোলন করতে দিচ্ছে না কেন, রাস্তায় নামতে দিচ্ছে না কেন, বা বিজেপির কর্মীদের এত হ্যারাস করছে কেন? ভয় তো পেয়েছি। কারণ মুখ্যমন্ত্রী জানেন যে সরকারটা টিকে আছে পুলিশের দ্বারা আর গুন্ডা মস্তান আর চোরেদের দ্বারা। মুখ্যমন্ত্রী ভয় তো পাচ্ছেনই বিজেপিকে। তাহলে মুখ্যমন্ত্রী এই গোটা ঘটনার পরে, এই যে একজন ছাত্রী ধর্ষিতা হলেন, তারপর তারও কোনো সেরকম স্টেটমেন্ট নেই? না, তার দলের সব তার গুণধর ভাইরা করেছে, ভাইপোরা করেছে, তাদের বিরুদ্ধে কি করে বলবে? তার যাদের হাতে বাংলাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব তিনি দিয়েছেন, তার গুণধর ভাইপোরা ভাইরা সমস্ত মিলে করেছে, তিনি কিছু বলতে পারছেন না। উনি তখন দীঘায় নাচছেন। আপনি ভাইপোর কথা বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও কিন্তু একাধিক ছবি দেখা গেছে অভিযুক্ত। সে তো অভিষেক বন্দ্যোপাধ্যায় আসার পরই তো বাংলায় যা যা হওয়া শুরু হয়েছে, ডায়মন্ড হারবার মডেল হচ্ছে না, সেই জিনিসই তো চলছে। আপনারই প্রতিবেশী রাজনৈতিক নেতা বলা চলে, মদন মিত্র, তিনি বলছেন যে মেয়েটি যদি রাতের বেলা গেছে, কেন গেলে তো ধর্ষিত হতে হবে, যদি না হতো তাহলে এরকম হতো না। মদন মিত্র জানেন তো তার দলের কর্মীরা বা তারা কেমন, মহিলাদের কিরম সম্মান দেন, এটা মদনদা সত্যি কথা বলেছেন, যে রাত্রিবেলায় মেয়েরা এসছে কেন, তাহলে তো মদনদারা খাবেই। এই তো হয়েছে, যেটা হচ্ছে মদনদা সেই জন্যই বলেছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় একই কথা বলছে, আবার উল্টো সুর আজকে আবার শোনা যাচ্ছে যে বলছে এতদিন রাজনীতি করছি, এরকম দলের বিরুদ্ধে মন্তব্য করছে। কল্যাণদাকে আমি কোনো সুস্থ রাজনৈতিক নেতা বলে মনে করি না, তাই কল্যাণদার কোনো কথার উত্তর দিয়ে লাভ নেই। কল্যাণদা চিরকালই এরকম উল্টোপাল্টা বলে। আপনি কি আশা করছেন যে যে পুলিশ যে তদন্ত করছে, সেই তদন্তে কি আসল দোষী যারা রয়েছে তারা কি শাস্তি পেতে পারে? দেখুন, এটা তো একদম প্রমাণিত হয়ে গেছে। বাঁচানোর চেষ্টা চলবে, বাঁচানোর চেষ্টা হচ্ছে, কিন্তু প্রমাণিত হয়ে গেছে পুরোপুরি। মেয়েটা রুখে দাঁড়িয়েছে যেভাবে, তাতে শাস্তি পাওয়া উচিত। আর শাস্তি না পেলে তা নিয়ে রাস্তার মানুষ নিশ্চয়ই আবার করবে, এবং এটাতে আমার মনে হয় বাধ্য হবে, কারণ যে প্রমাণ পেয়েছে এতে বাধ্য হবে সরকার, ইচ্ছে না থাকলেও বাধ্য হবে শাস্তি ব্যবস্থা করতে। এর আগেও এরকম অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে, এবং সব থেকে চাঞ্চল্যকর যে অভিযোগ, ওখানে কোন রকম প্রিন্সিপাল কিন্তু নেই, ভাইস প্রিন্সিপালের উপরেই গোটা বিষয়টা দায়িত্ব দেওয়া হয়েছে। পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থা, পশ্চিমবাংলার সব ব্যবস্থায় যেখানে গিয়ে দাঁড়িয়েছে, ভাইস মন মতো লোক পাচ্ছেন না, মুখ্যমন্ত্রীর চটিচাটা মানুষ পাচ্ছেন না বলেই প্রিন্সিপাল হচ্ছেন না। ভাইস প্রিন্সিপালকে দিয়ে চলবে, মুখ্যমন্ত্রীর পছন্দের লোক না হলে কোথাও কোনো জায়গা হবে না। শিক্ষামন্ত্রীর বক্তব্য শুনেছেন আপনারা, প্রত্যেকে আমরা শুনেছি, শিক্ষামন্ত্রী বলছেন যে এই ঘটনা অনুব্রত, তবে তদন্ত হবে, আর কোনো বক্তব্য নেই তার মুখে। এর থেকে বেশি বলার ক্ষমতা নেই, মানে অধিকার নেই শিক্ষামন্ত্রী, তাহলে আবার বকুনি খাবেন। ওই যে দেখলেন না আপনার ডেবরার বিধায়ক চলে গেল বলে তাকে ধমকাতে হচ্ছে। কতটাকে হাঁটবে তৃণমূল কংগ্রেসে, কতটাকে হাঁচবে, কতটাকে কাশবে, সবটাই ঠিক করে দেয় কালীঘাট থেকে। তার বাইরে বেরিয়ে গেলে ধমক খাবেন। ব্রাত্য বসু চালাক লোক, যিনি জানেন ধমক না খেতে গেলে কি করতে হবে, ওই জন্য ওইটুকুই বলেছে, তার বেশি কিছু বলেনি। দাদা, রাজ্য বিজেপির সভাপতি বর্তমানে রয়েছেন সুকান্ত মজুমদার। একটা সূত্রের খবর পাওয়া যাচ্ছে যে আগামী বেশ কিছুদিনের মধ্যে নতুন রাজ্য বিজেপি সভাপতি পেতে চলেছে বঙ্গ বিজেপি, এবং সেখানে নাম যার উঠে আসছে, আপনারই সতীর্থ বলা চলে, শ্রমিক ভট্টাচার্যের নাম। না, দেখুন, বিষয় হচ্ছে কার নাম উঠে আসছে কার আসছে এগুলো সংবাদপত্রের ব্যাপার আছে। ভারতবর্ষের একমাত্র রাজনৈতিক দল যে সমস্ত সম্পূর্ণ গণতান্ত্রিক উপায়ে সভাপতি নির্বাচিত হয়, সুতরাং সেখানে দাঁড়িয়ে আগাম কিছু বলার কোনো জায়গা নেই। কারণ
শ্রমিক ভট্টাচার্য হতে পারেন, তিনি যোগ্য মানুষ হতেই পারেন, বা সুকান্ত বাবুও থেকে যেতে পারেন। এটা সবটাই নির্ভর করবে আমাদের যে সিস্টেমে সভাপতি নির্বাচন হয় সেই সিস্টেমের মধ্যে দিয়ে সবটা হবে। এবং রবিশঙ্কর প্রসাদজির হাতে আমাদের এখানকার দায়িত্ব দেওয়া হবে, মানে উনি দায়িত্ব পেয়েছেন, উনি আসবেন, এসে সভাপতি নির্বাচনে নোটিফিকেশন হবে, তারপর নমিনেশন ফাইল হবে, এবং যে সিস্টেমে যেভাবে হয়, যেভাবে তৈরি হয়, তাতে আগাম কিছু বলে দেওয়াটা মুশকিল। এখানে তো কোনো স্বজন পোষণের নিয়ম নেই, বা হঠাৎ করে কার মনে হলো, পিসির মনে হলো ভাই বোন নেতা হয়ে যাবে, এভাবে তৈরি করা যায় না। বিজেপি ওইভাবে চলে না। বিজেপি সম্পূর্ণ তার যেমন সে ভারতবর্ষের ডেমোক্রেসি আনার চেষ্টা করে, তেমনি তার দলের মধ্যেও একটা ডেমোক্রেসি, যারা সিস্টেমে সভাপতি নির্বাচিত হয়, তো সেই সিস্টেমে সভাপতি নির্বাচিত হবেন। শ্রমিকদা হতে পারেন, অন্য কেউ হতে পারেন, যিনি সভাপতি আছেন তিনিও আবার থেকে যেতে পারেন, সবটাই হতে পারে। সেটা সবটাই হবে বিজেপির নিয়ম অনুসারে এবং সম্পূর্ণ গণতান্ত্রিক উপায়। এবং আগাম কে হবেন কে না হবেন তার উপরে বিজেপি চলে না। আর বিজেপি পার্টিটা তো বিজেপির কথায় চলে, মানে ওখানে সভাপতি যিনি হবেন তাতে কোনো অসুবিধা নেই, সবাইকে নিয়েই বিজেপি চলবে এবং বিজেপি 26 সালে জিতবে। তবে আপনার কি মনে হয় যে বর্তমানে যে পরিস্থিতি চলছে রাজ্য বিজেপির মধ্যে, সংগঠন নিয়ে একটা একটা প্রশ্ন থাকছে, সেটা শ্রমিক ভট্টাচার্যের কাঁধে যদি দেওয়া হয় সেই দায়িত্ব, তিনি না সম্পূর্ণ না না পালন করতে পারবেন? জি নিশ্চয়ই, সব শ্রমিকদা পুরনো লোক, শ্রমিকদা রাজনীতি কেন হবে না? কিন্তু যিনি হবেন, দেখুন সভাপতি যিনি নির্বাচিত হবেন তিনি বিজেপির যে সদস্যদের দ্বারাই নির্বাচিত হবেন, যে সিস্টেমের দ্বারা নির্বাচিত হবেন। সুতরাং তিনি যেই হবেন তিনিই চালাতে পারবেন, শ্রমিকদা একা বলে না, যিনি হবেন তিনিই চালাতে পারবেন। শ্রমিকদা বহু পুরনো লোক, খুবই ভালো বক্তা, শ্রমিকদার না হওয়ার তো কোনো কারণ নেই, যে হবেন তিনিই চালাবেন। একটা বিতর্ক শোনা যাচ্ছে যে নতুন দল তৈরি নিয়ে একটা কথা শোনা তা যাচ্ছে, এটা আপনি জানি শুনেছেন? না, ওটা নিয়ে আমি ওরা কতগুলো পোর্টালে বা কতগুলো টিভি চ্যানেলে বলেছে, এরকম কোনো খবর আমার মনে হয় না বিজেপি থেকে আছে, এবং এরকম কোনো জায়গা শুনিনি আমরা। আপনার কানে কখনো আসেনি এরকম না ওই দলের বললাম কথা তো, বলছেন না যে? না না না, ওই পোর্টালে দু চারটে নিউজ বেরিয়েছে, ওগুলোকে বিশ্বাস করে কোনো কথা বলা যায় না। মানে আপনি বলছেন যে ভোটের আগে ভিত্তিহীন অভিযোগ? হ্যাঁ, মিথ্যে না ঘটনা, আমার মনে হয় তাই। মানে কাদের বিরুদ্ধে অভিযোগ তুলবেন এটা? কারণ এর সঙ্গে এই যে কিছু সাংবাদিক এবং তৃণমূল কংগ্রেসের কিছু মানুষজন বা বিজেপি বিরোধী কিছু মানুষজন তুলতে পারে। যাদের নামে বলা হচ্ছে তারা বিজেপির বহু পুরনো লোক, তারা বিজেপির উন্নয়নে তারা প্রত্যেকেই সামিল হয়েছিলেন, তারা বিজেপি ভেঙে নতুন কোনো দল গড়ার কাজে যেতে পারেন বলে আমরা মনে করি না। তাহলে এটা তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলছেন? তৃণমূল সব বিরোধী রাজ্যে যারাই ভাবছে বিজেপিকে দুর্বল করতে হবে, তারা বলছে না, বিজেপির কেউ বলছে না। দলের অভ্যন্তরে কেউ থাকতে পারে বলে কি মনে হয়? না, আমার মনে হয় না এরকম বিজেপিতে এরকম কেউ আছে বলে আমার মনে হয় না। আগামী যে বিধানসভা নির্বাচন আসছে, সেই নির্বাচনে কতটা ফাইট ব্যাক করতে পারবে তৃণমূলের সঙ্গে? বিজেপি পুরোটাই জিতবে এবং বিজেপিই জিতবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে যে 50টা পিসি চলে গেলে পরে নিজে দাঁড়াতে পারবে না, পিসির জোরে চলছে তো। পিসি আর পুলিশ যদি সরে যায়, পরের দিন ওই নামে কেউ আছে বলে বাংলায় জানা যাবে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ শ্রীমন্ত বাবু আজ আমাকে সময় দেওয়ার জন্য।